মিনু কোথায় যাচ্ছ? কি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? মিনু, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি আমার মিনিরকে দিয়ে স্টার্ট করলাম, আর আমার ছেলে স্কুলে চলে গেছে। মিনু, মিনু, ফাহিম কোথায়? তুমি স্কুলে যাবা? হ্যাঁ, ওরে ডাকাডাকি করলে ও শুধু এমনই করে। আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে সব সময় সাপোর্ট করে এবং সাবস্ক্রাইব করে রেখে দেওয়ার জন্যে। এই দেখছেন, এক ক্লাব দিয়ে টেবিলের উপরে উঠে গেছে। আমি একটু কাজ করতেছিলাম, তো ভাবলাম আমার মিনি যাতে আসলো, মিনিকে দিয়ে ভিডিওটা স্টার্ট করি। আমার ছেলে স্কুলে চলে গেছে। মিনু, মিনি শুধু উঁচু উঁচু জায়গাতে বসে থাকতে পছন্দ করে। মিনু, মিনু, যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথমে দেখে নেবেন। দেখতে দেখতে যদি কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা আমার সংসারটাকে ভালো বেসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার একটা নিয়ম আছে, প্লিজ ওই কথা লিখে এত নাম্বার হয়েছে সাবস্ক্রাইবার এবং বন্ধু হয়ে গেলাম, পাশে থাকবো, এগুলো লিখবেন না প্লিজ। শুনেছি এগুলো নাকি সমস্যা আছে এভাবে সাবস্ক্রাইব করলে, আর সাবস্ক্রাইবও থাকে না, কীভাবে যে জানি না, সাবস্ক্রাইবগুলো কেটে কেটে যায়, বুঝতেছি না। প্লিজ আপনারা টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ। টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয়। মিনু, মিনু, টাটা দাও। মিনু, তারপরে মিনির সাথে কথা বলে অনেকক্ষণ ধরে তারপরে আমি ঘর ঝাড়ু দিলাম, ঘরের প্রতিটা ফার্নিচার ধুলা মুছে ওদিকে আবার মিনিরে কিন্তু খেতেও দিছি। মিনি কিন্তু মাছ খেয়ে তারপর চলে গেছে। মিনিরে অনেকবার বাধা দিয়েছিলাম কিন্তু মিনি শুনে নাই, চলে গেল শেষ পর্যন্ত। তারপরে মিনি কিন্তু আবার কুকুরেরে অনেক 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 ভয় পায়, কিন্তু তারপরও ও বাহিরে যেতে খুব পছন্দ করে। তারপর মিনি চলে যাওয়ার পরে আমি এখানে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্যে। এখানে আজকে আমি দুপুরের আয়োজন করছি খিচুড়ি রান্না করব। এখানে আমি বড় একটা পাতিলে খিচুড়ি বসায় দিলাম, কারণ আমি আজকে কোনো তরকারি যদি কাটাকুটা আবার মাছ ধোয়া এগুলো করতে যাই না, অনেকটা সময় লাগে যাবে। এই জন্য ভাবলাম খিচুড়ি বসাইয়া দিই, তাহলে ভালো হবে। আর একটা কারণ আছে, আমার হাতের ডাইন সাইড আছে না, ডাইন সাইডের কোমরটা মানে এক সাইড দিয়ে আমার প্রচণ্ড ব্যথা করতেছে। এই জন্য ভাবলাম না, খিচুড়িটা বসালে খুব ভালো হবে। আর এখানে আমি আঙ্গুল দিয়ে দেখাইছি, মানে আমি বড় একটা পাতিলে রান্না করতেছি আজকে। আর বড় পাতিলে রান্না করার কারণ আছে, খিচুড়ি বেশি করে রান্না করতেছি, কারণ একটু থেকে গেলে না সকালে গরম করে খেলে অনেক মজা লাগে।
আর এখানে দেখেন আমি ম্যাগি মশলা দিচ্ছি। বেশি করে রান্না করলে আমি 2 প্যাকেট দিই, আর কম করে রান্না করলে 1 প্যাকেট দিই। দেখেন এই ম্যাগি মশলা দিয়ে যদি খিচুড়ি রান্না করি না, তাহলে আমার ছেলে খুব পছন্দ করে, খুব মজাও লাগে। আর এখানে এই যে তেজপাতা, দারচিনি, লং সব কিছু দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। আর একটা ডিম ভেঙে দেব, কিন্তু ডিমটা এখন দেব না আমি। বেশি করে ভালো করে কষিয়ে তারপর বেশি করে পানি দিয়ে তারপরে আমি ডিমটা ভেঙে দেব। এখানে চালগুলোরে আমি এখন কষাইয়া ভালো করে নিচ্ছি, কারণ ডালের কাঁচা গন্ধটা চলে গেলে না ভালো হবে। তারপর এই যে কষানো হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে এই যে গরম পানি দিয়ে দিব। আর গরম পানি আমি যে কোনো রান্নাতে গরম পানি ব্যবহার করি। গরম পানি দিয়ে রান্না করলে একটা হয়েছে কি মজা লাগে, আর একটা তাড়াতাড়ি বলক আসে যে কোনো রান্নাতে। এই জন্য আমি গরম পানি দিয়ে ব্যবহার করি রান্নাতে। তারপর এই যে এখানে বেশি করে এখন একবারে পাতিল ভর্তি পানি দিয়ে দিব। দেখেন যে গরম পানি দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি বলক আসলো। তারপর আজকে কিন্তু খিচুড়িটা পাতলা খিচুড়ি হবে। ছেলের পাতলা খিচুড়ি খুব পছন্দ, এই জন্য পাতলা খিচুড়ি করলাম, কোনো বুনা খিচুড়ি করব না। আর এইখানে দেখেন আমি একটু বারান্দা দিয়া ক্যামেরাটা ধরলাম, কারণ আজকে একটু ভালো রোদ আছে, এই জন্য একটু ধরলাম। আর এখানে দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, একেবারে সুন্দর শেষ হয়ে গেছে রান্নাটা। এখানে আমি এই যে রান্নাটা শেষ হওয়ার পরে আর একটু ক্যামেরা করে তারপর দেখাচ্ছি। ধনিয়া পাতা দিছি, ডিম ভেঙে দিছি। ডিম ভেঙে দেওয়ার সময় আমি কিন্তু ক্যামেরাটা অন করি নাই। এক হাত দিয়ে তো ডিম ভেঙে দেওয়া যায় না, এই জন্য ভাবলাম ক্যামেরা অন করা লাগবে না। আর ডিমটা কিন্তু আমার খিচুড়ির উপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। আর খিচুড়িটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, যেমন কালার তেমন খেত। যাই হোক, আজকের আমার খিচুড়িটা কেমন হয়েছে জানাবেন। আপনারা তো খেতে পারলেন না, তারপরও দেখে একটু বলবেন আর কি খিচুড়িটা কেমন হয়েছে। খিচুড়িটা রান্না করে এখানে গোসল করে দেখেন আমি এখন কাপড়গুলো শুকোতে দিয়ে দিব। আর এখানে আমার আর আমার ছেলের কাপড়, আমার হাজবেন্ডও গোসল করে তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসতে চলে গেছিল। তারপর এখানে আমি কিন্তু ভয়েস দিচ্ছি। আজকে সারাদিন আমাদের ওদিকে ড্রেন হচ্ছে, তো ড্রেনের কাজ করতেছে মিস্ত্রিরা, মেশিনের শব্দ হইতেছে, এই জন্য অনেক অনেক শব্দ। আর এই যে বাচ্চা দেখা, এই যে নিচে বাচ্চাগুলো দেখা যাচ্ছে না, ওই বাচ্চাগুলো অনেক কিচিমিচি শব্দ করতেছে। ভাবলাম এই জন্য আজকে আমি একটু ভয়েস দিচ্ছি, ভয়েস দিলে ভালো হবে। তারপরে আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর একটা কথা আবারও বলতেছি, আপনারা টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ। আর টেনে টেনে ভিডিওটা দেখলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয়। আপনারা কিন্তু যারা ইউটিউবার সবাই কিন্তু সবার মনের কষ্টটা বোঝার চেষ্টা করবেন প্লিজ। কাল ভিডিও ছাড়ার পর থেকে আমার আজকে পর্যন্ত 9টা বেজে গেছে, কিন্তু তারপর আমি এমবি ঢুকাইতে পারলাম না। এজন্য আমার আজকের ভিডিওটা ছাড়তে অনেক কষ্ট হয়ে গেছে। আর আমি কিন্তু এমবি দিয়ে তারপর কাজ করি, আমার কিন্তু ওয়াইফাই নাই। এই জন্য বলতেছি ভাইয়া আপুদেরকে আমার মনের কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন, টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ। আমি যাদের ভিডিও দেখি, যদিও আমি বেশি জনের ভিডিও দেখতে পারি না, কারণ আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই, আমার এমবি থাকে না। এই জন্য আমি বেশি জনের যারা আমার ভিডিও দেখে আমি কিন্তু তাদের ভিডিও দেখতে যাই।
এমনি মানে আউট ভিডিও দেখতে যেতে পারি না, কারণ আমার এমবি থাকে না। আর বেশি অনেকের ভিডিও কিন্তু আছে 10 মিনিট, 11 মিনিট এবং এমনকি 20 মিনিটের ভিডিও কিন্তু আমি দেখি। এই জন্য সময়ও লাগে, আর তাছাড়া আমার এমবিও যায় অনেক। এই জন্য ভাবলাম যারা আমার ভিডিওতে দেখার জন্য আসে তাদের ভিডিওগুলো আমি কিন্তু আগে দেখি। যারা আমাকে আমার ভিডিও দেখে কমেন্ট করে তাদের ভিডিওগুলো আমি আগে দেখি, তারপরে গিয়ে আমি পরের ভিডিওগুলা মানে অন্যজনের ভিডিওগুলো দেখি। কারণ আমার এমবি থাকে না, তো এই জন্য একটু আমার মনে কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। এখানে আমি কাপড়গুলো শুকা দিয়ে এখন আমি একটু দাঁড়াইলাম বারান্দা দিয়ে। বাচ্চাগুলা যে এত দুষ্টামি করতেছে এই জন্য একটু দাঁড়িয়ে দেখলাম। তারপর আমার কাপড়গুলো শুকা দেওয়া শেষ। এই যে আমি এখন বালতিটা রেখে দিব, রেখে দিয়ে আমি এখন এই যে দেখেন আমি কিন্তু আমার ঘরের প্রতিটা কাজ একবারে কমপ্লিট করে নিয়েছি। আর আমি কতক্ষণ পর পর প্রতিটা জিনিস গোছানোর পরে ঠিক আছে কিনা আমি এগুলো দেখি। আমি কিন্তু সারাদিনই এমনই করি, এই দেখেন। তারপর এখানে এই যে আমরা দুপুরে খাবারের জন্য বসে গেলাম। আমার ছেলেকে আমার হাজব্যান্ড স্কুল থেকে নিয়ে আসলো আজকে। এই যে ওরা কিন্তু আবার নামাজ পড়ছে, নামাজ পড়ে তারপরে খেতে বসে গেল। এই জন্য আমার হাজব্যান্ডের মাথায় টুপি রয়ে গেছে। তারপরে এখানে কিন্তু আজকে আমিও একসাথে খেতে বসবো আমার ছেলের সাথে, আমার হাজব্যান্ডের সাথে। দেখেন, আর আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে জানাবেন। যদিও অসুস্থ ভোগ করছি, তারপরও আমি ভিডিও করা বন্ধ করি নাই, কারণ আমার নতুন চ্যানেল, এই জন্য আমি ভিডিও করা বন্ধ করতে পারি না। নতুন চ্যানেল এমনিতে সাবস্ক্রাইবগুলো মানে কেটে কেটে নিয়ে যাচ্ছে, জানি না কী জন্য কেটে কেটে নিয়ে যাচ্ছে, বলতে পারি না। আমি গত পরশুদিন কয়েকজনেরে আমি নিজেই, আমারে করে নাই সাবস্ক্রাইবার, কিন্তু আমি নিজে সাবস্ক্রাইবার করছি। এখনও পর্যন্ত আমি সাবস্ক্রাইবার পাইনি। জানি না কার মনে কি আছে, বলতে পারি না। আমি এমনিতে করে দিই, তারপরও আসে না অনেকে সাবস্ক্রাইবার, কিন্তু অনেকে উঠাই নিয়ে যায়। তারপর এখানে এই ভিডিওটা কিন্তু মাগরিবের ওয়াক্ত। এখানে ছেলে আর আমার হাজব্যান্ড মাগরিবের নামাজ পড়তে যাচ্ছে। এইখানে দেখেন, আমি যে দুপুরবেলা মিনিকে বলছিলাম মিনি যেও না যেও না, মিনি কিন্তু কুকুরের অনেক ভয় পায়। আর এখন দেখেন সন্ধ্যাবেলা এসে পায়ে একটাতে অনেক ব্যথা পাইছে। এখন কি কুকুরে কামড় দিছে নাকি মানুষে মারছে জানি না। আর এখন এক পায়ে পাড়া দিয়ে হাঁটতে পারে না। এসে যে সেই যে শুইছে, এখনো পর্যন্ত ঘুমাচ্ছে দেখেন। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার মিনিটের জন্য একটু দোয়া করবেন। সে বেচারা এখন কিছুই খাচ্ছে না, অনেক ভয় পাইছে। আমার তো মনে হয় উনি এই যে কুকুরে কামড় দিছে, হয়তো কুকুরে দৌড়ানি দিছে। আর আমরা এখানে এই যে মশা কামড়াচ্ছে, তো আমি একটু মশারি আটকাইয়া তারপরে শুইছিলাম। ওই হঠাৎ করে এসে দেখি এই অবস্থা। আর আমাদের এদিকে অনেক মশা, আমি কিন্তু মশার কামড় সহ্য করতে পারি না, একেবারেই না। ওকে, কালকের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।